চারটে না পাঁচটা, কটা? চারটে। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। সব থেকে খারাপ কোনটা? বাবাদেরকে বলছি, আপনি 20 বছর আগে যেটা দেখেননি, আপনার বয়সের 20 বছর আগে যেটা দেখেননি, সেটা কিন্তু আজ দেখতে পাচ্ছেন। কিরকম? আপনার বয়সের 20 বছর আগে কিন্তু এত মদের দোকান ছিল না। ছিল বাবা? ছিল না? আপনি 20 বছর আগে দেখেননি, কিন্তু বর্তমান পরিস্থিতি 500 বছর আগে মহাজন রচনা করেছে। করলো কি করে? আপনি তো 20 বছর আগে দেখেন, নতুন দেখছেন, কিন্তু মহাজন আজকে যেটা ঘটবে সেটা ওই 500 বছর আগে লিখেছেন। কে লিখেছেন? পদকর্তা তুলসীদাস লিখছেন কি, সচ কহে তো মারে लगता झूठा जगत भुलाओ मेरे गरज गली गली घूमे भाई रे सुरा बैठल बिकाए घर का बाहुरी प्रीत ना पाओ ये प्रीत चुराओ ये दासी कलयुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे दुख लगे और हंसे सच कहे तो मरे लगता। এখন বর্তমান যুগে যদি কেউ মুখের ওপর সত্যি কথা বলে, সে লাঠির মার খাবে। আমি বলছি না, মহাজন লিখছেন, ঝুটা জগৎ ভুলায় রে, মিথ্যেটা পুরো জগৎটাকে ভুলিয়ে রেখেছে। তুমি যদি মিথ্যেটাকে গুছিয়ে বলতে পারো, তুমি সবার কাছে ভালো মানুষ। গোরস, গোরস মানে, গো মানে কি? গরু, রস মানে দুগ্ধ। বলছে গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে বিক্রি করবে, মানুষের দাঁড়ে দাঁড়ে আসবে, তবুও মানুষ নেবে না। সুরা বৈঠল বিকায়। যে মদওয়ালা, তাকে আর গলিতে গলিতে বাড়িতে বাড়িতে আসতে হবে না। জঙ্গলে যদি বসে থাকে না, ওখানেও মানুষ গিয়ে জমে যাবে। এটা আজ হচ্ছে। আজ থেকে 20 বছর আগে এরকম ছিল বাবা? ছিল না। আজ হচ্ছে 500 বছর আগে লিখে গেছে। ভাবো, এটাকেই বলে দিব্য জ্যোতি, দিব্য শক্তি। আর বলছে কি, ঘর কা বাহুরি প্রীত না পাওয়ে, ঘরের অগ্নির সাক্ষী করে বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবি দাসীরা। কলিযুগের এত গুণ বললাম, এবার বলো সব থেকে খারাপ যুগ কোনটা? হ্যাঁ, এখনো বলবে কলি? এত গুণ বললাম। প্রণমঃ কলিযুগ, প্রণমঃ কলিযুগ, সর্বযুগ সর্বযুগ হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন, যাহাতে প্রচার। হরিনাম হরিনাম যাহাতে প্রচার। আমরা বললাম সব থেকে খারাপ যুগ কলিযুগ। চলো, একজন সাধু দাঁড়িয়ে আছে, একজন ডাকাত দাঁড়িয়ে আছে, তুমি কাকে প্রণাম করবে? ডাকাতকে কেন নয়? হ্যাঁ, চুরি করে বলে? আর যদি সাধুর বেশে চোর হয়? আহা, হরি বল হরি বল। আমরা সাধুকেই প্রণাম করি। কেন না, বাস্তব জগতে আমরা ভালো বা সৎটাকে সম্মান করি, তাই তো? তাহলে 4 যুগের মধ্যে সব থেকে খারাপ যুগ কলি। কলিকে প্রণাম করবেন? করবেন না। আপনি করলেন না, আমি করলাম না, আমাদের মতো ছোট মাথার মানুষরা করলো না। মহাজন বলছে প্রণামঃ কলিযুগ সর্বযুগ সা। কত বড় কথা বলছে, আমি সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, কলিকে প্রণাম করলাম। কেন না, কলিযুগ হলো সব যুগের সা। কেন বলছে? সত্য যুগের সাধনা কি বলেছিলাম? ধ্যান। গৃহত্যাগ করে জঙ্গলে বসে ধ্যান করো, না করতে হবে না। কোটি কোটি টাকা খরচা করে ত্রেতা যুগে যাগযজ্ঞ করো, না করতে হবে না। দাপর যুগে পূজা অর্চনা করো, খরচা করে, না করতে হবে না। ঘরে সব কাজ করে যেখানে হরিনাম করলে, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরিনামের প্রচার, শুধু ঘরে বসে করতালি দিয়ে হরিনাম করলে ভব নদী পারাপার হওয়া যায়, সে যুগের মতো যুগ হয় না, আর হবার নয়। তাই বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ধন্য ধন্য কলির জি, ধন্য আমরা যে আমরা হরি নাম
পেয়েছি, হরিনাম গাইতে পারছি। আপনি বলবেন তাহলে আমরাই শুধু হরিনাম পেয়েছি, আমরাই মহামন্ত্র নাম পেয়েছি, আমরাই তারক ব্রহ্ম নাম পেয়েছি, অন্য কেউ পায়নি। এই কথাটা কিন্তু আবার ভুল। সত্যযুগে সাধনা ধ্যান হলেও সত্যযুগেও কিন্তু তারক ব্রহ্ম নাম ছিল। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা আগত। কিন্তু আপনি বলবেন তাহলে তারা কেন সৌভাগ্যবান হলো না? সে যুগেও তো নাম ছিল কি, তাই তো? এটা তো প্রশ্ন। কারণ বাবা, নাম রচনা হয়েছে, তার যথাযথ প্রচার হয়নি। ব্যতিক্রমী কলিযুগ, একমাত্র কলিযুগ যার নাম তিনি স্বয়ং নিজে এসে প্রচার করেছে। এমন যুগ আর হবে না। সেই যুগের মানুষ আমরা, আর কলিযুগের মানুষ হয়ে একজন দুজন নয়, সবাই মিলে একত্রিত হয়েছি। এত মানুষ সবাই মিলে একটু নাম গাইবো। কি গাইবে? তো গাইতে পারবে না? না পারবে না। পারবে? সবাই মিলে গাইবে। বাড়িতে সবাই গাও। আমি তো জানি না বাড়িতে কেউ গায়েন কিনা, না মনেই পড়ে না হরে নাম। তো সবাই মিলে যখন একত্রিত হয়েছে আজকে গাইবো। সবাই মিলে গাইবে। দেখি হাত দুটো উপর দিকে তোলো তো। বা 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 বা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কথাকে ক্লিয়ার করে নাও। ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছো? এরকম ভাবে গাইলে আসার বদলে ঘুমিয়ে পড়বে, এটুকু বলতে পারি। ডাকতে হলে ডাকার মতো ডাকতে হবে না? হ্যাঁ, বলে কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমাকে জিজ্ঞেস করেছি দিদি কেমন আছো? ভালোই আছে, এটাই বলো না? ভেতরটা দুঃখে ফেটে গেলেও ভালো আছি বলতে হয়। আমি তোমার মুখের হাসিটা দেখে ভেবে নিলাম না এই দিদি খুব সুখে আছে। ভগবান কিন্তু সেটা নয়, তোমার মুখ নয়, তোমার অন্তরটা পড়ে। সে মুখে তো অনেক কিছুই বলি, তাই তাকে ডাকতে হলে মুখে নয়, ভেতর থেকে ডাকতে হবে। শুধু কীর্তনিয়া বলেছে বলে একটু হরে কৃষ্ণ গেয়ে দিলাম কি হবে? ডাকছি তাকে। তোমার আমাকে বাড়িতে ডাকার ইচ্ছে নেই, তবু মুখের খাতিরে দিদি একবার এসো, মনে মনে বলছো না এলেই ভালো। ভগবানকে ডাকার ক্ষেত্রে ওই রকম করো না। দেখি সবাই মিলে ভেতর থেকে ডাকতে হবে, অন্তর থেকে। হাতগুলো উপর দিকে তোলো, যার যার হাত আছে তোলো, যার হাত নেই ভগবান দেয়নি তোলার দরকার নেই। হরে কৃষ্ণ, হ্যাঁ বাহ, হরে হরে, একটু জোরে, সুন্দর, বাহ বাবা, আরেকবার। হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে হরে, বাহ বাবা, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
যাই হোক মা, আসুন আমরা আজকে লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, এখানে যারা বসে আছেন মা, আমাদেরই